আজ একেবারে হাতে নাতে ধরবো। এত সাহস বাড়ির সামনে আমাদের নাকের ডগায় আমার মেয়ে প্রেম করবে? ধরতে পারলে আজ ওই চার চোখটার হাড়গোড় যদি না ভেঙে গুঁড়িয়ে দিয়েছি। আমার মেয়ে, ছি 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 ছি, লাজ নেই, লজ্জা নেই, সময় নেই, অসময় নেই, ধেই 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 করে প্রেম করে চলেছেন। ছি। তুমি তুমি এখানে কি করছো? হ্যাঁ, এত রাতে এখানে কি করছো তুমি? ইয়ে না, মশা তো আগে মেরেছিলাম, এখন কি করছি বলতো? কি করছো? কি যেন একটা করছি, বেশ কি মাথায় থাকে না। এই তো কৃষ্ণা, এই তো কৃষ্ণা, আমি কি করছি বেশ? আমি কি করে জানবো কাকান? হ্যাঁ, ও কি করে জানবে কাকান? ও কি করে জানবে? ও তো জানার কথা নয়। সত্যি তো, ও কি করে জানবে? আমি আমি কি করছিলাম বেশ? বাবা বলো কি করছো? বাবা বলো। আমি আমি এই তো ধমকালে মনে থাকে। আমি খাচ্ছিলাম। কি খাচ্ছিলে? কি খাচ্ছিলে? খাচ্ছিলাম এই হাওয়া, কুলকুল ঠান্ডা ঠান্ডা। ঠান্ডা ঠান্ডা হাওয়া খাচ্ছো তুমি এখানে? মিথ্যে কথা বলার জায়গা পাও না? না, আমার পিছু করতে করতে এখানে এসেছো তুমি। শুধু আমাকে সন্দেহ করো, একটু বিশ্বাস করো না। আমাকে আর কেউ ভালোবাসে না। চলে যাবো, আমি বাড়ি ছেড়ে দিয়ে চলে যাবো। তুমি দেখো, এই দিদি, দেখছিস তো বাবা শুধু আমাকে সন্দেহ করে। এই দিদি, দেখছিস তো শুধু চুপ করে একদম বাজে কথা বলবি না, ভুলভাল কথা বলো। আহা, রাগ করিস না, প্লিজ রাগ করিস না। আচ্ছা শোন না, এগুলো রাখ, এগুলো এই মীরা চন্দনের মোজার মধ্যে রাত্রির বেলা রেখে দিবি। আর আমার গিফট? তোরটাও তো দেবো নিউ ইয়ারে, রাগ করিস না, ঠিক আছে? ঠিক আছে। এই বলা বলা, শোন বলা। রেগে গেছে, খুব রেগে গেছে তোমার ওপর। আচ্ছা কাকান, তুমি কি সত্যি সত্যি এটা দেখতে এসেছিলে যে ও পার্থর সঙ্গে দেখা করছে কিনা? তোমার কি মনে হয় তুমি ওদেরকে এভাবে আটকাতে পারবে? আমি আর অর্জুন যেভাবে একের পর এক টাস্কে জিতছি, তারপরেও তোমার এটাই মনে হয়? এখনো সময় আছে কাকান, প্লিজ ওদের সম্পর্কটা মেনে নাও। চুপ 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 চুপ, কথা বলবি কথা বলে তুই তোর চরকায় তেল দিবি। ঠিক আছে, দেখো চেষ্টা করে যদি পারো ওদেরকে আলাদা করতে। বেস্ট অফ লাক, গুড নাইট। বেস্ট অফ লাক, গুড নাইট। নাক টিকলে দুধ বেরোয়, এইটুকুটুকু কচি বাপ কাকাকে চ্যালেঞ্জ জানাচ্ছে। কি কাল পড়লো? হ্যাঁ, কলি।
শোনো, এখানে দাঁড়িয়ে থাকাটা রিস্কি, কিন্তু চলো তাড়াতাড়ি কেটে পড়ি। এভাবে কাউকে কিছু না জানিয়ে জানালে যেন তোমায় যেতে দিত। কিন্তু এভাবে দরজাগুলো খুলে রেখে যাব? এরও ব্যবস্থা আমি করে ফেলেছি মহারানী, দেখেছো? আর একটু হলে ভুলে যাচ্ছিলাম। দাঁড়াও, একটু ধরো তো। আরে কি করছো তুমি? তালা দিয়ে নিচ্ছ, যদি রাত্রিবেলা কেউ বাইরে বেরোতে চায়? শোনো মহারানী, কেউ বেরোবে না। আরে আমার বাড়ির লোকদের আমি চিনি, সব কটা হচ্ছে ওই কুম্ভকর্ণের নাতিপুতি। আর তাছাড়া আমার শীতকাল, রাত্রিরে উঠবে না। না না, কেউ না। চল, তুমি দাও তো। Come on, follow me. সত্যি? চল যাই। অর্জুনদা, কৃষ্ণদি, কোথায় যাচ্ছ তোমরা? ওই হারামজাদা, তুই ক্যাংলার দোকানে শুসনি কেন রে আজকে? ওখানে বড্ড মশা, তাই এখানে এসেছি। ও, খুব কামড়াচ্ছিল বুঝি? আরে আচ্ছা আচ্ছা, তুই শুয়ে পড়, শুয়ে পড়। কিন্তু কোথায় যাচ্ছ তোমরা? কোথাও নয়। কোথাও না? না রে, কোথাও নয়। খেচু মহাশয়, আপনি কিন্তু কিচ্ছু দেখেননি। কেমন? শুয়ে পড়ুন। কিন্তু আমার ক্রিসমাস টিপ। ক্রিসমাস টিপ? তাহলে শোন, একটা কথা বলি। যদি তুমি মুখে কুলু পেটে থাকতে পারো, তাহলে পাবে তোমার ক্রিসমাস টিপ। আর না পারলে পিঠে দেবো আমি ঢিপ ঢিপ। শুয়ে পড়। চলো। ও আবার কাউকে বলে দেবে না তো? না না, ভয় পায় না আমাকে, ম্যানেজ করে নিয়েছি। চলো। আরে কাম অন। কি ও এখনো আসেনি? এত রাত হয়ে গেল, কি হলো? এখন তো পুজোও নয় যে মিষ্টির অনেক অর্ডার আছে দোকানে, তাহলে এত রাত অব্দি দোকানেও কি করছে? হ্যাঁ চন্দ্রা, তুই এখানে কি করছিস? উমা, তুমি এত রাত হয়ে গেছে, এখনো ঘুমোনি? আরে ঘুমটা তো ভেঙে গেল, তোর দাদা তো এখনো ফেরেনি। সে কি গো, এত রাত এখনো দাদা ফেরেনি? এই মরেছে। অর্জুন কৃষ্ণা শেষ পর্যন্ত হাতে নাতে ধরা পড়ে যাবে না তো? হ্যাঁ চন্দ্রা, তা তুই এখানে বসে আছিস কেন? ঠাকুরপুর সাথে ঝগড়া হয়েছে? কার সাথে? তোমার ঠাকুরপুর সাথে?
বাপরে বাপ, তার সঙ্গে কে ঝগড়া করবে? তুমি একবার আমাদের বেডরুমে গিয়ে দেখো, কি নাক ডাকছে। ওটা ওটা বেডরুম না এয়ারপোর্ট, তুমি বুঝতে পারবে না। শোনো দিদি ভাই, আমি কিন্তু আগামীকাল আমার বেডরুমটা শিফট করব। আমি ওখানে আর রাত্রে থাকবো না, আমি বিশার রুমে শোবো। আজকে রাতটা আমি সোফায় বসে কষ্ট করে কাটিয়ে দিয়েছি, কিন্তু আমি ওখানে রাত্রে শুতে পারবো না। বাপরে বাপ। তাহলে আমি ওখানে বসে একটু বুঝলি? হ্যাঁ হ্যাঁ, তো দাদার জন্য অপেক্ষা করি। আরে বাবা, দাদার জন্য আবার তুমি জেগে বসে থাকবে কেন? আমি তো জেগে আছি, দাদা এলে দরজাটা আমি খুলে দেবো। যাও না, শুয়ে পড়ো না। না বাবা না, একবার ঘুম ভেঙে গেছে আমার। তো দাদা আসার পর যদি আবার ঘুম ভাঙে, ও আমার ঘুম আসবে না। তার চেয়ে এখানেই বসে থাকি। উফ, মহা মুশকিল হলো। আজ মনে হচ্ছে অর্জুন কৃষ্ণার বাঁচার কোনো উপায় নেই। এই চন্দ্রা, কি ভাবছিস? কই কিছু না তো। হ্যাঁ রে, একটু কফি খাবি? সে কি গো, এত রাত্রে কেউ কফি খায়? খায় না না? তাহলে আইসক্রিম খা, তার আমি নিয়ে আসছি। দাঁড়া। এ তো মহা ঝামেলা হলো। মাঝ রাত্রে দিদিভাই আবার আইসক্রিম খাওয়ার শখ হলো কেন? কে জানে বাবা, আজ যে অর্জুন কৃষ্ণার কপালে কি আছে। এই নে, খা, নিয়ে আইসক্রিম খাই। হ্যাঁ, আয় বস। হেরে চন্দ্রা, এটা যদি বিশাল পার্থ দেখে তাহলে কি হবে বলতো? কি আবার হবে? তোমার পর খুব খেপে যাবে। কেন, তুমি তো ওদের ঠান্ডা বলে আইসক্রিম খেতে দাও না, সেটা মনে আছে? তোর মনে আছে চন্দ্রা, অর্জুন হওয়ার আগে কত আইসক্রিম খেতাম? বাবা মনে নেই আবার? সেটা আবার এরকম শীতকাল ছিল, আর মাঝ রাত্রে তুমি দাদাকে দিয়ে কত আইসক্রিম আনাতে। একটা কথা মনে রেখো, দাদা কিন্তু তখন আইসক্রিমটা আনতে যেত। হ্যাঁ যেত তো, সব কিছু মনে আছে রে। কিন্তু এখন সে সময় নেই, আর সবাই বদলে গেছে জানিস। সেই ছেলে এখন মাকে ভুলে গেছে, বউয়ের হয়ে মায়ের সাথে ঝগড়া করতে আসে রে। আবার এক কথা, আরে শোনো না, তোমাকে আইসক্রিম নিয়ে একটা মজার গল্প শুনবে? একবার আইসক্রিম পার্লারে আমি আইসক্রিম খেতে গিয়েছি, তো সেখানে যে ওয়েটার, সে আমার আইসক্রিমটা নিয়ে একটা ছেলেকে দিয়ে দিয়েছে। এবার আমি তো রেগে একবারে ফায়ার চেঁচামেচি করে, তারপর কি হয়েছে জানো? খানিকক্ষণ বাদে ছেলেটা আইসক্রিমটা আমাকে ফেরত দিয়ে গেল। তারপরই তো আসল নাটকটা। আইসক্রিমটার সঙ্গে একটা পেপার ন্যাপকিন এসেছে, তাতে ফোন নাম্বার লেখা, আর লেখা যে আপনাকে খুব সুন্দর দেখতে, আপনার গলার আওয়াজটা খুব ভালো, আপনার সঙ্গে কি একটু কথা বলতে পারি? তুই ফোন করেছিলি? পাগল নাকি ইধর? আহারে, কারোর মনে এরকম ভাবে দুঃখ দিতে হয়? যা। তালা, বাড়ির দরজা তালা। আরে আমি এখনো বাড়ি আসিনি, না কোথায় চলে গেল? আমাকে একটা ফোন পর্যন্ত করলো না, কিছু বললো না। এত ক্লান্ত হয়ে আমি 12টা বাজাচ্ছি আমি আজকে। হ্যাঁ, ইয়ার্কি মারছে আমার সঙ্গে। ফোনটাও তো সুইচ অফ, চার্জটাও ফুরিয়ে গেছে। মাঝে মাঝে ইচ্ছা করে ফোনটা করে চুট না, অনেক দামি ফোন, মাথা ঠান্ডা করতে হবে। মাথা ঠান্ডা করতে কি করা যায়? গেল কোথায়? আমি কি করবো এই রাস্তার মধ্যে রাত্রিবেলা? ঘুম পাচ্ছে। গেছু গেছু, আরে আমার বাড়ির লোকজন কোথায় গেছে জানি? হ্যাঁ গেছু, হ্যাঁ গেছু, হ্যাঁ গেছু, ওরা কোথায় গেছে বল না। আরে কখন ফিরবে কিছু বলে রে গেছু? আমি বলিনি যে তুমি তোমার বউয়ের সাথে? আমার বউয়ের সাথে? আমার বউয়ের সাথে কে কে কোথায় গেছে?
আমি জানি না, আমি কিছু দেখিনি। মারবো কেন, এক থাপ্পড়ে করে দাঁত কপাটি ফেলে দেবো। কি হচ্ছে রাত দুপুরে? আমার বাড়ির লোকজন কোথায় গেছে তালা দিয়ে, সেটা দেখিস নি? মাইরি বলছি, আমি জানি না। কেন জানিস না? জানিস না কেন? হ্যাঁ, দিন রাত এখানে এখানে কি করিস? কেন জানিস না? আমি এখন কোথায় যাবো? হ্যাঁ, আমি তো এখন পথে বসেছি, কোথায় যাবো বল? একটা কাজ কর, ঘুমোচ্ছিলি তো, উঠে পড়, হট হট, এটা ধর। তুই অনেক ঘুমিয়েছিস, এবার আমি ঘুমো, আমি আর পাচ্ছি না। সকাল হোক, 12টা বাজাচ্ছি তোমাদের, ইচ্ছে করছে এক থাপ্পড়। আমাকে দাঁত কম, আমাকে দে একটা দে। ওরে বাবা রে, গেছো? হ্যাঁ। তুই একটু পাহারা দে, ওরা এলে আমাকে ডেকে দিবি। হ্যাঁ, তোমার পাড়া টেপ তো, পাড়া টেপ ভালো করে। জোরে জোরে জোরে, দেখি তো বাবা, শুতে না শুতে ঘুমিয়ে গেল। অর্জুনদা আর কৃষ্ণাদি, তোমরা তো সিনেমার মতো প্রেম করছো, আর আমি এই শীতের রাতে বিনা দোষে সাজা পেতে হচ্ছে। মেরি ক্রিসমাস! দাদা এসছে, দাদা এসছে, দাদা এসছে, দাদা এসছে। আয় 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 আয়, ঘুরে দাঁড়া সবাই দিয়ে, তুই এদিকে আয়, এদিকে আয়। কেমন আছিস সবাই? ভালো আছি। এই নে, ধর ধর ধর, তোরা ধর, সবাইকে আমি দিয়ে দে। এটা তোর জন্য। পর কি ভারী রে এটা, এটা তোর, এটা তো ধর ধর ধর। এই একটা রয়েছে, ধর। এটা তোর, হ্যাঁ এটা তোর, এটা তোর জন্য। দাদা একটু শোনো, কি হয়েছে? এটা তোমার জন্য। আস্তে আস্তে দাঁড়া, দেখি পড়ে নি। বলতে কেমন লাগছে? হেভি লাগছে। হেভি লাগছে না? থ্যাংক ইউ। দাঁড়া দাঁড়া দাঁড়া, আর কি আছে? তোরা এগুলো নে, দিয়ে নিয়ে সবাই মিলে ভাগ করে নিবি, ঠিক আছে? ঠিক আছে, ঠিক চল আছে। যা যা, চলে যা, আমি আসছি। এই চ, কি মজা হয়েছে। তাহলে মহারানী, কেমন লাগলো? ভালো। বলেছিলাম না ভালো লাগবে? না এলে ফাঁকিতেই থেকে যেতে। দেখেছো এরা কত অল্পে সন্তুষ্ট। দাদা দাদা, আরে আজকে নাচ গান হবে না? হবে তো। তাহলে তুমি তোমার মোবাইলে একটা গান বাজাও না। গান বাজাবো? হ্যাঁ। ওকে, চল 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 চলো। চল।